ইমাম সাহেব নিজে থেকে পালিয়েছেন না তাকে তুলে নেওয়া হয়েছে, এই প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই ধোঁয়াশা আসলে তাদের কাছেই লাগবে যারা বিগত ১৭ বছর আয়েশি জীবন কাটিয়েছেন। যারা নির্মম বাস্তবতার মুখোমুখি কখনো হননি, তারা এসব বুঝবেন না। আর যারা এখনও চোখ বুজে মিডিয়া আর পুলিশের সাজানো গল্পে বিশ্বাস করেন, তাদের কাছে একটা সময় শেখ হাসিনার সব অন্যায়ও বৈধ হয়ে যাবে। মনে আছে যুদ্ধাপরাধীর নামে জামায়াতের কত নেতাকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছিল? ১৭ বছর পরে আজ কোর্টে সেসব মামলাকে মিথ্যা প্রমাণিত হতে দেখলাম। একইভাবে জঙ্গি নাটক বানিয়ে কত আলেম, কত তাওহিদপ্রেমী মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে, সেই খবর কেউ রাখেন? একজন কলেজ ছাত্রকে ৩ মাস গুম করে রাখার পর মিডিয়ায় প্রচার করা হলো সে নাকি আরাকান সীমান্ত থেকে ধরা পড়েছে। এই নাটক নতুন নয়, এমন অসংখ্য ঘটনা আমরা জানি। বিএনপির নেতা সালাহুদ্দিন আহমদ, তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। পরে প্রচার করা হলো তিনি নিজে থেকেই পালিয়ে শিলং চলে গেছেন। প্রশ্ন হলো পুলিশের কথা বিশ্বাস করবেন নাকি নির্মম বাস্তবতা? ইলিয়াস আলী কাদের চৌধুরী সহ বিএনপির শত শত নেতাকর্মীর ক্ষেত্রেও একই কাহিনী। নিখোঁজ, তারপর নাটকীয় স্ক্রিপ্ট, নীরবতা। পুলিশের বিবৃতি ছিল শাপলায় নাকি আমরা রক্ত মেখে শুয়েছিলাম। কেউ বিশ্বাস করেন পুলিশের সে সাজানো গল্প? কিছুদিন আগেই আসিফ আদনান, রেজাউল করিম আবরার, তাদের নিয়ে বানানো নাটকগুলো দেখেননি? তারও আগে হারুন ইজহার, মাহমুদুল হাসান গুনভি সহ আরও অনেক আলেম, যাদের কোনো অপরাধ না থাকলেও বছরের পর বছর বন্দি রাখা হলো, মিডিয়া তবুও তাদের অপরাধী বানিয়ে দিল। ইবনে শাইখুল হাদিসকে রিসোর্টে আটকে রেখে মিথ্যা গল্প সাজানো হলো। চরমনায় পীর সাহেবকে ৫,০০০ টাকার চুরির নাটক বানিয়ে জেলে পাঠানো হলো। বাবুনগরী রাহিমাহুল্লাহ হুজুরের বিরুদ্ধেও যুদ্ধাপরাধীর নাটক সাজানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জামায়াত শিবির নিয়ে যে ইতিহাসের নিকৃষ্টতর কাদা ছোড়াছুড়ি চলেছে, ওসব কি ভুলে গেছেন, নাকি পুলিশের সেসব নাটক বিশ্বাস করতে শুরু করলেন? সবশেষ জুলাই বিপ্লবের ঘটনাগুলো মনে আছে? সমন্বয়কদের ধরে নিয়ে যাওয়া, তারপর ডিবি হেফাজতে তৈরি নাটক। একদিকে নিরীহ ছাত্রদের হত্যা, অন্যদিকে বলা হচ্ছিল সব গুজব। ১৭ বছর ধরে এই মিথ্যা নাটক, সাজানো বিবৃতি, মিডিয়ার স্ক্রিপ্ট সবই চোখের সামনে চলছে। তবুও কিছু নির্বোধ, হাড্ডিখোর মানুষ এখনও এসব বিশ্বাস করতে চায়। ইমাম সাহেবকে থানায় আটকে রেখে জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি নিজেই পালিয়েছেন, নিজেই কাপড় খুলেছেন, নিজেই শেকল পরেছেন, তারপর নিজেই 999-এ পুলিশকে ফোন দিয়েছেন। এমন হাস্যকর গল্প বিশ্বাস করা যায়? এত দুর্বল স্ক্রিপ্ট দেখে হাসি পায় না? আর সিসিটিভি ফুটেজ, ভাই, এসব বানাতে এখন আধা ঘন্টাও লাগে না। টাইম এডিট করে দিলেই প্রমাণ তৈরি। এমন নকল প্রমাণ আমরা বহুবার দেখেছি। ইসকনের নেটওয়ার্ক কতটা বড় সেটা অনেকেই জানেন না। পুলিশের কথাগুলো মিডিয়াতে ব্যাপকভাবে ছাপানো হবে, আর কিছু সুবিধাভোগী সেলিব্রিটি এসে সেসবের বৈধতা দিবে। এগুলো অনেক পুরাতন সিস্টেম। আমাদের অর্থনৈতিক এবং আইনি সীমাবদ্ধতার কারণে হয়তো এখন মিথ্যা নাটকের আড়ালে সত্য হারিয়ে যাবে, কিন্তু একদিন এই জমিনে কালিমার পতাকা উড়বেই। সেদিন এই অন্যায়ের এক এক করে সব হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। মোহাম্মদ এনাম।